আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানব জীবন হলো বাতাসের প্রবাহের প্রতিকূলে যুদ্ধ করে টিকে থাকা একটি প্রদীপের মতো। বুড়ো মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বলা হবে শেষ রাতের প্রদীপ, যুবককে বলতে হবে সন্ধ্যা রাতের পিদিম। যেভাবে বাতাসের প্রবাহের মুখে কোনো রকমের অস্তিত্ব টিকিয়ে রাখা একটি প্রদীপকে নেভাতে বেশি কিছুর প্রয়োজন নেই, বাতাসের এক ঝটকায় তা নিভিয়ে ফেলতে পারবে। তদ্রূপ মানব জীবনের ইতি টানতেও বেশি কিছু লাগবে না। এক মুহূর্তেই বুঝে আসতে পারে তার দু চোখের পাতা, আর তাতেই তার এক জীবন শেষ হয়ে শুরু হবে ওপারের জীবনের অনিঃশেষ যাত্রা। কবির ভাষায়, যেভাবে আমরা দেখতে পাই যে একজন ক্রন্দনকারীর চোখে যে অশ্রু থাকে তা মাটিতে ফেলার জন্যে বড় কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না। দু চোখের পাতা একত্র করলেই সেই লোনা জল মাটিতে গড়িয়ে পড়ে। মানব জীবনের অবস্থা তদ্রূপী। আল্লাহর জনক বুজুর্গ চমৎকার বলেছেন, মৃত্যুপূর্ব জীবনের একানাও মূল্য নেই। একবার কয়েকজন যুবক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, মান আকিয়াসুন নাসি ওয়া আহজারুন নাস। মানব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও সমজদার কে? নবীজি উত্তরে বললেন, মানব সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যিনি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেন, যিনি মৃত্যু আসার পূর্বে তার জন্যে অন্যদের চেয়ে বেশি প্রস্তুতি নিয়েছেন। তারাই হলেন সর্বাপেক্ষা বুদ্ধিমান। তারাই দুনিয়ার আভিজাত্য ও পরকালের মর্যাদা ছিনিয়ে নিয়েছেন। মিশকাত শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, যে জিনিস দুনিয়ার সকল স্বাদ শেষ করে দেবে তার কথা খুব বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সে জিনিসটি কি? নবীজি বললেন, মৃত্যু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কোন সাধারণ ব্যক্তি কি কিয়ামত দিবসে শহীদদের সাথে পুনরুত্থিত হতে পারবেন? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, ওই ব্যক্তি এই সৌভাগ্য লাভ করবে যে প্রত্যহ 20 বার নিজের মৃত্যুর কথা স্মরণ করবে। যেভাবে কোনো বুদ্ধিমান ব্যক্তি পুল বা ব্রিজের ওপর ঘর তৈরি করে না, তদ্রূপ আল্লাহওয়ালাগণও এই দুনিয়ার সাথে তাদের হৃদয়কে জুড়ে রাখেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে মানুষ, তুমি দুনিয়ার সামানের সাথে নিজেকে লাগিয়ে রাখছ, অথচ দুনিয়া তোমাকে নিজের থেকে বের করতে ব্যস্ত। কবি বলেন, আজ দেখতে পাচ্ছি তোমার পৃথিবীর ঘর অনেক প্রশস্ত। হায়, তোমার মৃত্যু পরবর্তী ঘরটিও যদি প্রশস্ত হতো। যদি আমরা মৃত্যুর কথা ভুলেও যাই, তারপরও দুনিয়ার প্রতিটি জিনিস আমাদেরকে সেই মৃত্যুর বার্তা শুনিয়ে যায়। সূর্য প্রত্যহ উদিত হয়, অস্ত যাওয়ার সময় সেটি বার্তা দিয়ে যায় যে, হে মানুষ, একদিন তোমার জীবনের সূর্য অস্তমিত হবে। যখন গাছের বীজ বপন করা হয় তখন খুবই ছোট্ট একটি চারা গাছ গজিয়ে ওঠে। এরপর সেটি লতা গুল্ম বিশিষ্ট বিশাল মহিরুহের আকার ধারণ করে, কিন্তু অনিবার্য পরিণতি হিসেবে সেটি হয়তো লাকড়ি হিসেবে আগুনে ভস্মীভূত হয়, অথবা ফার্নিচার হয়ে গৃহশোভা বাড়ায়। গাছের জীবনচক্র আমাদেরকে বার্তা দিচ্ছে যে, হে মানুষ, একদিন তোমার অস্তিত্ব এভাবে শূন্যে মিলিয়ে যাবে। শুধু এক গাছই নয়, পৃথিবীর প্রতিটি প্রাণী আমাদেরকে একদিন তোমার জীবনও ফুরিয়ে যাবে বার্তা দিচ্ছে। একদিন কেউ প্লেটোকে জিজ্ঞেস করেছিলেন, অমুক ব্যক্তির মৃত্যুর কারণ কি? তিনি উত্তরে বলেছিলেন, তার জীবনই তার মৃত্যুর কারণ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, প্রতিটি মানুষ যদিও তার পরিবারের মাঝে দিনাতিপাত করছে, কিন্তু চরম সত্য হলো মৃত্যু তার জুতোর ফিতার চেয়েও তার অনেক কাছে। সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইজন ইয়া উমারু। হে ওমর, নসিহত হিসেবে মৃত্যুই যথেষ্ট। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিঃসন্দেহে দুনিয়ার নিয়ামতসমূহের মধ্য হতে ইসলাম নামক নিয়ামতই তোমার জন্য যথেষ্ট। দুনিয়ার সকল ব্যস্ততার মধ্য হতে নিঃসন্দেহে আল্লাহর আনুগত্যের ব্যস্ততাই তোমার জন্য যথেষ্ট।
আর এক মৃত্যুই তোমার জন্য শিক্ষণীয় নসিহত হিসেবে সন্দেহাতীতভাবে যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা মৃত্যু সম্পর্কে কি জানো? তখন একজন উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, সকালে যখন ঘুম থেকে উঠি তখন বিশ্বাস হয় না যে রাতটা পাবো কিনা। আরেকজন বললেন, হে আল্লাহর রাসূল, আমি 4 রাকাত নামাজের নিয়ত বাঁধি, কিন্তু আমার জানা নেই যে সেই 4 রাকাত শেষ করতে পারবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অবস্থা হলো, আমি যখন নামাজে একদিকে সালাম ফেরাই তখন আমি নিশ্চিত বলতে পারবো না যে অন্যদিকে সালাম ফেরাতে পারবো কিনা। প্রিয় বন্ধুরা, এক মুহূর্তের জন্যও ভরসা নেই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কবি বলেছেন, এমন কেন হয়েছে মানুষ, মরণ আসার নেই কোনো হুঁশ, এক দণ্ডের গ্যারান্টি নেই, 100 বছরের বুনছে ফানুস। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারায় 70 বছর শিক্ষাদান করেছেন। একবার তিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তখন স্বপ্নের ভেতরেই নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মৃত্যু কখন আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাতের 5টি আঙ্গুলের দিকে ইশারা করলেন। বিষয়টি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে স্পষ্ট হলো না। তিনি ধরে নিলেন হয়তো 5 দিন বা 5 মাস বা 5 বছর উদ্দেশ্য হবে। প্রখ্যাত তাবেঈ ও স্বপ্নবেত্তা হযরত ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের বিবরণ শুনে ব্যাখ্যা করে বললেন, এখানে 5 আঙ্গুল দ্বারা উদ্দেশ্য হলো সূরা লুকমানের এই আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি 5 জিনিসের জ্ঞান কাউকে দান করিনি। আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন ঝরবে, গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, আগামীকাল কে কি করবে, কে কোথায় মরবে, এই 5 বিষয়ের জ্ঞান আল্লাহ কাউকে দান করেননি। তাফসিরে কুরতুবিতে এসেছে, যে ব্যক্তি মৃত্যুকে খুব বেশি স্মরণ করবে সে ব্যক্তি 3টি কারামত পাবে। প্রথমটি হলো সে দ্রুত তাওবা করার তৌফিক পাবে। দ্বিতীয়টি হলো দুনিয়ার অল্প বিস্তর বস্তুতেই সে তুষ্ট হতে পারবে। আর তৃতীয়টি হলো সে ব্যক্তি ইবাদতের মাঝে হৃদয়ের স্ফূর্তি বোধ করবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার স্বরূপ আর কাফেরের জন্য ভূস্বর্গ। মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার মাধ্যমে আল্লাহ তাআলার বিধিবিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর আমল করার অঙ্গীকার করছে। এই কারণে যেভাবে কারাগারের ভেতর একজন কয়েদি যেমন নিজের খুশিমতো চলতে পারে না, তদ্রূপ একজন মুমিন বান্দারও দুনিয়াতে তার মর্জি মতো চলার স্বাধীনতা থাকে না। অন্যদিকে কাফের ব্যক্তি যেহেতু তার গলায় আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বশ্যতার শিকল জড়ায়নি, যার কারণে দুনিয়াতে সে নিজের মর্জি মতো চলার অবকাশ বানিয়ে নিয়েছে। এখানে সে যথেচ্ছা করতে পারছে, কিন্তু পরকালে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান না আনা এবং নিজেকে আল্লাহর দাসত্বের বন্ধনে শৃঙ্খলাবদ্ধ না করার শাস্তি চিরদিনের জন্য দেয়া হবে। পক্ষান্তরে মুমিন বান্দা যেহেতু দুনিয়াতে নিজের ইচ্ছেকে আল্লাহ ও তার রাসূলের ইচ্ছের সামনে কোরবানি করেছিল, এ কারণে পরকালে তার প্রতিটি ইচ্ছের প্রতি সম্মান জানানো হবে। ইরশাদ হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমাদের জন্য সেখানে থাকবে ওই সকল জিনিস যা তোমাদের মন যাচনা করে এবং যা তোমরা প্রার্থনা করো। এই আতিথেয়তা অতি দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে। আনাল মাউতুল্লাযী আফাররাকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাতি। আমি মরণ, আমি মায়ের কোল থেকে মেয়েকে বিচ্ছিন্ন করি। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল লাখি ওয়াল আখওয়াতি। আমি সেই মরণ, আমি ভাইকে বোনদের থেকে আলাদা করি। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন। আমি সেই মরণ, আমি বন্ধুদেরকে করি শতধা বিভক্ত, ইতস্তত। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি সেই মরণ, আমি স্বামী আর স্ত্রীর মাঝে গড়ি চির বিভেদের দেয়াল। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দায়ারা ওয়াল কুসুর। আমি সেই মরণ, একের এক বাড়ি ও রাজপ্রাসাদকে করি বিরান জনমানবহীন ধ্বংসস্তূপ। আনাল মাউতুল্লাযী আতলুবুকুম ওয়া উদরিকুকুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়ালা ইয়াবকা মাখলুকিন ইল্লা ইয়াযুকুনি। আমি সেই মরণ, আমি তোমাদের সন্ধানে সদা কর্মব্যস্ত। যদি তোমরা দুর্ভেদ্য কেল্লার মাঝেও আশ্রয় নাও
তবু আমি তোমাদের নাগাল পেয়ে যাব। পৃথিবীর কোনো প্রাণী আমার স্বাদ আস্বাদন না করে থাকতে পারবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখন সেই স্বাদ হয় মিষ্ট হবে, নয়তো তিক্ত হবে। যে ব্যক্তি সৎ জীবনযাপন করেছে, সে যখন মৃত্যুর পেয়ালায় ঠোঁট বসাবে তখন সে মিষ্ট স্বাদ পাবে। এর বিপরীতে যে ব্যক্তি অসৎ জীবনযাপন করেছে, তার ঠোঁট যখন মৃত্যুর পেয়ালা ছোবে তখন মনে হবে গোটা পৃথিবীর তিক্ততা এসে তার মুখে জড়ো হয়েছে। কিন্তু কিছু করার নেই, এটি তাকে পান করতে হবেই। কিতাবে এসেছে, মৃত্যুর পর মানুষ 5 ভাগে বিভক্ত হয়। প্রথমটি হলো তার রূহ, যারা জান কবজকারী ফেরেশতা নিয়ে যান। দ্বিতীয়টি হলো মানব দেহ, যা কীট পতঙ্গ খেয়ে ফেলে। তৃতীয়টি হলো তার ধন সম্পদ, যা তার ওয়ারিশগণ বন্টন করে নিয়ে যায়। চতুর্থটি হলো তার হাড়গোড়, যা মাটি খেয়ে ফেলে। পঞ্চমটি হলো তার সৎ কাজ, যা তার কাছে প্রাপক ঋণদাতারা নিয়ে যায়। কাজেই আমরা কেন গীবত ও এ জাতীয় গুনাহের মাধ্যমে আমাদের নেক কাজ নষ্ট করতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। যেভাবে আগুন কাঠ খেয়ে ফেলে, সেভাবে হিংসাও নেক কাজ খেয়ে ফেলে। একজন মানুষ যখন কারো গীবত করে, তখন যার গীবত করা হচ্ছিল তার গুনাহ হ্রাস পেতে থাকে, আর সেই গুনাহগুলো এই গীবতকারীর আমলনামায় যুক্ত হতে থাকে। কাজেই প্রকৃত বিচারে আমরা কারো গীবত করছি না, বরং আমরা নির্বোধের মতো আমাদের প্রতিপক্ষের মাঝে আমাদের নিজেদের নেক আমলগুলো অকাতরে বিলিয়ে দিচ্ছি। এগুলো তো হলো তার ব্যক্তিগত কেন্দ্রিক বিষয়। বাকি থাকলো তার সন্তান সন্ততি, স্ত্রী স্বজন ও ধন সম্পদ। এগুলো কোথায় যায়, কোন কাজে আসে? একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরস্থানে গিয়ে উচ্চ কণ্ঠে বললেন, ওহে সমাহিত ব্যক্তিবর্গ, সালাম গ্রহণ করো। তোমাদের রেখে যাওয়া ধন সম্পদ বণ্টিত হয়ে গেছে। তোমাদের বসত বাড়িতে আজ অন্যরা বসবাস করছে। তোমাদের স্ত্রীগণ আজ অন্যের আলিঙ্গনে জড়িয়ে গেছে। এটি ছিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাণী। আর একদিন তিনি জীবিত লোকদের সম্বোধন করে বলেন, দুনিয়া ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে, আখেরাত একটু একটু করে এগিয়ে আসছে। দুনিয়া ও আখেরাত প্রতিটিরই নিজস্ব সন্তান আছে। কাজেই তোমরা দুনিয়ার সন্তান হও না, বরং আখেরাতের সন্তান হও। আজকের দিন যত পারো আমল করো, কোনো হিসাব হবে না, কিন্তু কাল তোমার হিসাবে হবে, কোনো আমল করার সুযোগ পাবে না। আমরা হলাম দুদণ্ডের পথিক। এই পৃথিবী আমাদের স্থায়ী নিবাস নয়, আমাদের আসল বসত্ব হলো জান্নাত। এই পৃথিবীতে আমরা স্বল্প সময় অবস্থান করব। এখানে আমাদের পরীক্ষা হবে। আমরা সবাই দুদিনের পথিক। প্রতিনিয়ত আমাদের যাত্রা চলছে। আমরা শুয়ে থাকি কি ঘুমিয়ে থাকি, আমাদের অনুভূতি হোক বা না হোক, শীতকাল ও গরমকাল যেটাই হোক, গ্রীষ্ম বর্ষা যে মৌসুমে হোক, আমাদের ওঠা বসা চলাফেরা সর্বমুহূর্তে আমাদের সেই সফর চলছে। আমরা প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা বিশাল আশার ফেরেশতি নিয়ে বসে আছি, অথচ মৃত্যু আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমাদের বিবেক বুদ্ধির ওপর এমন পর্দা পড়ে গেছে যে মৃত্যুর কথা বেমালুম ভুলে গেছি। যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করে, তারা অন্ধকারের বেষ্টনে আবদ্ধ আছে। সেখান থেকে উত্তরণের পথও আল্লাহ বাতলে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 5 ধরনের অন্ধকার রয়েছে। প্রতিটি অন্ধকার দূর করার জন্যে ভিন্ন ভিন্ন 5টি প্রদীপ রয়েছে। দুনিয়ার ভালোবাসা একটি অন্ধকার, তাকওয়া ও খোদাভীরুতা হলো তার জন্য প্রদীপ। গুনাহ একটি অন্ধকার, তার প্রদীপ হলো তাওবা। কবর একটি অন্ধকার, তার প্রদীপ হলো কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরাত একটি অন্ধকার, তার জন্য প্রদীপ হলো নেক আমল। পুলসিরাত একটি অন্ধকার, তার জন্য প্রদীপ হলো আল্লাহর প্রতি নিখাদ আস্থা। উক্ত 5 অন্ধকারের জন্যে যে চেরাগগুলোর কথা বলা হয়েছে, যদি সেগুলোর বন্দোবস্ত করে না রাখা হয়, তাহলে তার আখিরাতের গোটা জীবনটাই হবে ঘোর অন্ধকারাচ্ছন্ন। আমাদের পূর্বে কত সহস্র লোক এখানে এসেছিলেন, যারা আমাদের আগে এখানে এসে এই জনপদকে আবাদ করেছেন। আজ তাদের কেউ পৃথিবীতে বেঁচে নেই। কবি বলেছেন, জন আসে জন যায়, আসরটা থেকে যায়। মদিরা তেমনই চলে রঙিন পান্থশালায়। পৃথিবীর বুকে আজ আমি মেহমান হয়ে আছি, আগামীকাল অন্য একটি মুখ এসে এখানে আশ্রয় নেবে। ওয়াআদ ওয়া সামুদ ওয়া আসহাবার রসসি ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা ওয়া কুল্লান দরবনা লাহুল আমসাল ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা। আদ, সামুদ, আসহাবুর রস ও তাদের মধ্যবর্তী অসংখ্য জাতি, তারা আজ কোথায়?
হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকিজা। আজ কেউ তাদের কথা স্মরণ করে না। সকালে যারা ছিল আত্মম্ভরী উদ্ধত জাতি, আজ তারা ভূগর্ভে মাটি চাপা পড়ে আছে। বাতাস তাদের কবরের ওপর থেকে ধুলো ওড়াচ্ছে। কত সুশ্রী সুন্দর চেহারা ছিল, আজ দুনিয়াতে তাদের নামগন্ধও নেই। এটাই কুদরতের চিরন্তন নীতি। দুনিয়াতে যে আসবে তাকে একদিন চলে যেতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। আমি কোনো মানুষের ভাগ্যে পৃথিবীতে চিরন্তন নিবাস রাখিনি। নিশ্চয়ই পৃথিবী চিরকাল থাকবে না। এখানকার প্রতিটি বস্তুর ভাগ্যলিপির শেষাংশ হলো বিনাশ। এই যৌবনও চিরকাল থাকবে না, এই বার্ধক্যও চিরকাল থাকবে না, এই বেদনাও চিরদিন থাকবে না, এই আনন্দও চিরদিন থাকবে না। প্রিয় বন্ধুগণ, যখন পৃথিবীর প্রতিটি বস্তু ক্ষণস্থায়ী, তাহলে কেন মানুষ পৃথিবীর সাথে মন জোড়ে? তার তো উচিত হলো পরকালের ঘরের বন্দোবস্ত করে রাখা। এখন যদি আমরা পৃথিবীর সাথে আমাদের মন জোড়ে রাখি, তাহলে এতে আমাদেরই ক্ষতি হবে। স্মরণ রেখো, যেই দুনিয়ার সাথে আজ মানুষ মন লাগাচ্ছে, একদিন সে দুনিয়ায় তাকে তাড়িয়ে দেবে। পক্ষান্তরে যে মানুষ আল্লাহর সাথে মন জুড়বে, একদিন সে তার আল্লাহকে পেয়েই যাবে। কবির কণ্ঠে, দুনিয়া নহে তোমার মনের খেল তামাশার ঘর, রঙালয় নয় এটি শিক্ষালয় ওহে যাযাবর। জনক বুজুর্গ বলতেন, যে মেহনত দিয়ে মানুষ জাহান্নাম ক্রয় করছে, তার অর্ধেক মেহনত দিয়ে তো সে জান্নাত ক্রয় করতে পারত। অত্যন্ত খাঁটি কথা। আমরা অনেক মেহনত করে জাহান্নাম ক্রয় করছি। যেমন চুরি করা অনেক বড় গুনাহ, কিন্তু সেই চুরির জন্যে চোরা কি পরিমাণ মেহনত করে। রাতের পর রাত জেগে থাকে, দিনের বেলা মনের মধ্যে কোনো শান্তি থাকে না। এত কষ্ট করে সে চুরির মতো একটি গুনাহ করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের ওপর আরোহণ করলেন। সাহাবায়ে কেরাম বৃত্তাকারে সামনে বসেছিলেন। তাদের উদ্দেশ্যে নবীজি বললেন, আল্লাহ তাআলাকে যে পরিমাণ শরম করা উচিত, তোমরা সেই পরিমাণ শরম করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহকে শরম করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি আল্লাহকে শরম করে, তার জন্যে আবশ্যক হলো এমন কোনো রাত অতিবাহিত হতে পারবে না যেখানে মৃত্যু তার চোখের সামনে আসেনি। তার জন্য আবশ্যক হলো সে তার পেটের হেফাজত করবে এবং ওই জিনিসেরও হেফাজত করবে যাকে তার পেট বেষ্টন করে রেখেছে। তার জন্য আবশ্যক হলো মাথার হেফাজত করবে এবং ওই জিনিসেরও হেফাজত করবে যা তার মাথা বেষ্টন করে রেখেছে। তার জন্য আবশ্যক হলো মৃত্যুকে স্মরণ করবে। তাকে এই কথা মনে রাখতে হবে যে মৃত্যুর পর গোটা দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। তার জন্য আবশ্যক হলো দুনিয়ার সাজ সজ্জা ত্যাগ করবে। উলামায়ে কেরাম লিখেছেন, মাথার হেফাজত করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবে না। ইবাদতের জন্য তো নয়ই, এমনকি সম্মান প্রদর্শন করার জন্যেও ঝুঁকে সালাম করবে না। আর যে সকল জিনিসকে মাথা বেষ্টন করে আছে, তার দ্বারা উদ্দেশ্য হলো চোখ, কান, মুখ। এই জিনিসগুলো মাথারই অংশ, এগুলোর হেফাজত করতে হবে। তদ্রূপ পেটের হেফাজত দ্বারা উদ্দেশ্য হলো সংশয়পূর্ণ মাল এড়িয়ে চলবে। আর যেসব জিনিসকে পেট বেষ্টন করে আছে, এর দ্বারা উদ্দেশ্য হলো পেটের কাছাকাছি জিনিস, যেমন লজ্জাস্থান, হাত, পা ও অন্তর, এগুলোরও হেফাজত করতে হবে। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি লেখেন, উক্ত হাদিস অধিক হারে পাঠ করা মুস্তাহাব। একথা ভালোভাবে মনের মধ্যে গেঁথে নিন যে মৃত্যু সুনিশ্চিত, তবে কাফন কাপড় জুটবে কিনা তা নিয়ে সংশয় থাকতে পারে। কারো জানা নেই ঠিক কোন অবস্থায় মৃত্যু চলে আসবে। আমি একাধিক পত্রিকায় এমন সংবাদ পড়েছি যে এক ব্যক্তি নিজ এলাকায় যথেষ্ট অবস্থা সম্পন্ন, কিন্তু অন্য দেশে তার এমন অবস্থায় মৃত্যু এসেছে যে লোকেরা তাকে লাওয়ারিশ মনে করে দাফন করে দিয়েছে। তার জন্য চোখের জল ফেলার মতো কেউ পাশে ছিল না। এই কথাই বিমূর্ত হয়েছে কবির কবিতায়। স্বর্গধা এলাকার এক লোককে প্রতিপক্ষ মেরে ঝিলম নদীতে ফেলে দিয়েছিল। পানিতে ভেসে ভেসে সেটি বড় নদীতে গিয়ে পড়ে। তার লাশ পচে গলে একাকার হয়ে যায়। পুলিশের লোকেরা সংবাদ পেয়ে সেই লাশ উঠিয়ে পাশের এক এলাকার লোকদের হাতে উঠিয়ে দিয়ে বলল, এটি একজন মুসলমানের লাশ, তোমরা এর দাফন দাও। মাইকে ঘোষণা হলো, এক লাওয়ারিশের লাশ পাওয়া গেছে, কাফনের জন্য আপনারা 1-2 টাকা করে দিন। এভাবে তাকে দাফন করে দেওয়া হয়। পরবর্তীতে জানা যায় যে লোকটির 2 স্ত্রী ছিল, 4 সন্তানের জনক ছিল সে। লোকটির 15 বিঘা সম্পত্তি রয়েছে। এত বড় ভূস্বামী হওয়া সত্ত্বেও তাকে চাঁদার অর্থে দাফন নিতে হয়েছিল। এ ধরাতে সমানতালে জীবন কাটেনি কারো। এক সন্ধ্যা দেখেছ তুমি, দেখতে পাবে আরো। এই পৃথিবীর বুকে অনেক বড় বড় রাজা, বাদশাহ, শাসক, মহারথী এসেছেন।
তারা কেউ তাদের ধন সম্পদ সাথে নিয়ে যেতে পারেনি। এমনকি যখন তাদের জন্য কবর খোদাই করা হয়, সেখানে কোনো গালিচা রাখা হয়নি, কোনো মখমলের বন্দোবস্ত করা হয়নি, সেখানে কোনো প্রদীপ রাখা হয়নি। ব্যাস, যতটুকু দেহ ততটুকু কবর। 2 গজের এই ছোট্ট জমিন, এটাই তোমার ঘর। এইখানেতে করবে বসত বাকি জীবনভর। এই আলিশান অট্টালিকা ও রাজপ্রাসাদে বসবাসকারী মানুষ আগামীতে এমন এক ঘরের দিকে যাচ্ছে যেখানে শোয়ার পর উঠে বসা যাবে না। তবে সেই কবরের জন্য যদি সে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসে, তাহলে সে কবরটি তার জন্যে জান্নাত হয়ে যাবে। এই কবর হচ্ছে আমাদের জন্য চরম শিক্ষা। জনক বুজুর্গ বলেছেন, হে বন্ধু, কবর নিয়ে ভাবো। এখানে কত সুশ্রী ও রূপসীর রূপ সৌন্দর্য মাটির সাথে মিশে যাচ্ছে। কত বিত্ত বৈভব ও প্রতিপত্তির অধিকারের বলবান দেহ এখানে এসে ধুলো ধূসরিত হচ্ছে। যারা পৃথিবীতে নিজের ইচ্ছে মতো চলত, বিলাস বসন ব্যবহার করত, যারা আসরে আসরে নিজেদের মুচকি হাসির ঢেউ বেলিয়ে বেড়াত, যাদের হাসি দেখতে পাওয়াকে অন্যরা নিজেদের চরম সৌভাগ্য মনে করত, কিন্তু মৃত্যু তাদের মুখের সেই হাসি কেড়ে নিয়েছে। কীট পতঙ্গ তাদের রূপ যৌবন শুষে নিয়েছে। মাটি তাদের দেহের হাড্ডিগুলো গিলে ফেলেছে। আজ তাদের জীর্ণ শীর্ণ দেহগুলো দেখার মতো কেউ নেই। আজ যদি তাদের কবরগুলো খোঁড়া যেত, তাহলে দেখতে সেখানে তোমার জন্য কি শিক্ষা অপেক্ষা করছে। কোথায় গেছে তাদের মহামূল্যবান পোশাক ও অলংকার, যা তাদের সৌন্দর্যকে বিকশিত করত? কোথায় গেল তাদের গচ্ছিত অমূল্য রত্ন জওহর, যা তাদের প্রতিপত্তিকে ক্ষুরধার করত? কোথায় গেল তাদের সেই প্রাণহরণীয়া অপরূপ লাবণ্য? কোথায় গেল তাদের সঙ্গীতের সুর লহরী? তাদের ব্যবসা বাণিজ্য আজ আর নেই। তাদের আত্মীয় স্বজন আজ তাদের শতটাকেও ছুটে আসবে না। তাদের সঙ্গপাঙ্গরা আজ তাদের পাশে ভিড় করবে না। সবাইকে ছেড়ে এবং সব কিছু ত্যাগ করে একাকী নিঃসঙ্গ অবস্থায় সেই দুনিয়া থেকে পরপারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এক যুবক একবার তার কোনো আত্মীয়কে ঘরের অবস্থা ও পিতার অসুস্থতা সম্পর্কে জানিয়ে বলেছিল, আমার পিতা মরতে মরতে বেঁচে গেছেন। তার পাশে তখন জনক বুজুর্গ যাচ্ছিলেন। তিনি যুবকের কথা শুনে বললেন, হে যুবক, তোমার পিতা বেঁচে বেঁচেই মরবেন। মৃত্যুই যখন শেষ পরিণতি, তাহলে কেন পরপারের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেভাবে কোনো পথচারী বা প্রবাসী থাকে। এমন কেউ আসেনি ধরায়, অমর রয়েছে যে, আগমন যার প্রস্থান তার এই পৃথিবীর মাঝে। আমায় তুমি জানতে চেও না মৃত্যুই পরিণতি, ফাঁসির দণ্ড আমার জন্য, আমি সেই অপরাধী। একবার এক বুজুর্গ কবরস্থানে এসে মোরাকাবা করেন। জনক শিষ্য তাকে জিজ্ঞেস করল, হযরত, আপনি কবরস্থানের লোকদেরকে কি অবস্থায় পেয়েছেন? তিনি বলেন, তারা তাদের নিজেদের বিবেক বুদ্ধির ওপর আজ এতটাই অনুতপ্ত যে তাদের সেই অনুতাপ যদি লোকদের মাঝে বন্টন করে দেয়া হয়, তাহলে তারা সবাই পাগল হয়ে যাবে। প্রিয় সুধী, জুমার দিন কবরস্থানে যাওয়া সুন্নাত। এর কারণ হলো নীরব নিস্তব্ধ এই ভুবনে এসে মানুষ যেন শিক্ষা ও নসিহত গ্রহণ করে। এ সুন্দর পোশাকের লোভী কাফনের কথা ভুলে যেও না। হে বিশাল অট্টালিকার পাগল, কবরের অন্ধকার ঘরের কথা ভুলে যেও না। হে উত্তম খাবারের লালাতুর, তুমি নিজেই কীটের খাবার হতে যাচ্ছ, সে কথা ভুলে যেও না। হে ইমানের দৌলত সম্পর্কে অলস, মৃত্যুর সময় তুমি যে রিক্তহস্ত হতে যাচ্ছ, সে কথাটি ভুলে যেও না। এক কিতাবে এসেছে, এক ব্যক্তি তার বাড়ি নিয়ে তার এক ভাইয়ের সাথে ঝগড়া করছিল। সে চিৎকার করে বলছিল, এই বাড়ি আমার, আমি এ বাড়ির মালিক, ইত্যাদি ইত্যাদি। তার হৃদায়তের জন্যে আল্লাহ একটি ঘটনা ঘটালেন। বাড়ির দেয়ালে যে ইট গাঁথা ছিল, সেখানের একটি ইটের মুখ খুলে গেল। ইটটি বলে উঠল, হে আমার মালিকানা নিয়ে বিবাদকারীরা, তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো না যে আমি কে? এ কথা শুনে ভাইয়েরা প্রথমে ঘাবড়ে গেল। এরপর সামলে উঠে তাদের একজন জিজ্ঞেস করল, বলো তুমি কে? সে ইট বলল, আমি প্রথমে ছিলাম এক রাজার চোখ। সে রাজা এক দেশে রাজত্ব করত। দুনিয়াতে তার বিলাস বেসনের কমতি ছিল না। মৃত্যুর পর সেই রাজাকে কবরে সমাহিত করা হলো। কিছুদিন পর কীটপতঙ্গ জন্মে তার গোটা দেহ খেয়ে ফেলে। এক পর্যায়ে তার সেই লাশ মাটি হয়ে যায়। আমি সেই মাটির একটি খণ্ড, যে মাটি একদিন ছিল সেই রাজার চোখ। এই চোখ দিয়ে সে একসময় অন্যদের প্রতি শাসকের দৃষ্টি বোলাতো। আজ আমার অবস্থা দেখো, আমি এখন ইট হয়ে এই বাড়ির দেয়ালে পড়ে আছি। তোমাদেরকেও একদিন মাটি হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেককে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কাজেই যে দিনটি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাটবে, সেই দিনটি এক সময় আমাদের মাথায় জগদ্দল বোঝা হবে। একবার এক ব্যক্তি নিজের জন্য খুবই দৃষ্টিনন্দন একটি অট্টালিকা নির্মাণ করে। তখন তার বন্ধুরা তাকে পরামর্শ দিল,
তুমি এটি উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দাও। লোকটি তাই করল। শহরের সমস্ত লোককে সে নেমন্তন্ন করল। অট্টালিকার ভেতর সে একটি সিংহাসন তৈরি করল। অনুষ্ঠানের দিন সে মাথায় বিশাল মুকুট পরিধান করে সেই সিংহাসনে আরোহণ করল। ইতিমধ্যে দরজার কড়া নড়ে উঠল। লোকটি তার এক ভৃত্যকে পাঠালো, দেখো তো কে এসেছে। ভৃত্য দরজা খুলে দেখতে পেল যে বাইরে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আগন্তুক ভৃত্যকে বলল, যাও তোমার মালিককে গিয়ে বলো জান কবজকারী ফেরেশতা এসেছে। ভৃত্য তখন খুবই পেরেশান হয়ে দৌড়ে মালিকের কাছে ছুটে এসে জানালো যে মালাকুল মউত জমদুদ এসেছে, সে দরজায় দাঁড়িয়ে আছে। এ কথা শুনতেই সেই লোক ভয় পেয়ে গেল। তার গোটা শরীর ঘামে ভিজে গেল। ভৃত্যকে নির্দেশ করল তাকে সেখান থেকে কোনো কৌশলে বিদায় করে দাও। কথাটুকু বলা অবস্থাতেই সে বৃদ্ধ লোকটি ঘরের ভেতর লোকদের কাছে পৌঁছে গেল। তার দিকে চোখ বড় করে আগন্তুক বৃদ্ধ লোকটি বলল, তুমি তাকে কৌশল করে আমাকে ফেরত পাঠাতে বলছো? আমি আমার সময় মতোই আসি, আর আমি যখন আসি তখন জান কবজ না করে ফিরি না। আমি মানুষের বুকের ওপর থাবা মেরে তার রুহ কবজ করে ফেলি। আমার কাজ শেষ হতেই আত্মীয় স্বজনদের কান্না শুরু হয়ে যায়। আমি তখন সেই বাড়ির এক কোণে দাঁড়িয়ে বলি, হে ক্রন্দনকারীদের দল, তোমরা এই মৃত ব্যক্তির ওপর কান্না করছো। আমাকে তো আবার এখানে আসতে হবে এবং তোমাদের মধ্য হতে যতজন জীবিত রয়েছে তাদের প্রত্যেকের জন্য একবার করে এসে তাদের রুহ নিয়ে যেতে হবে। মৃত্যুর ফেরেশতার এ কথা যে ব্যক্তি শোনে সে কান্না ছেড়ে দিয়ে নিজের চিন্তায় নিমগ্ন হয়ে পড়ে। আজকের লোকেরা বলে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাড়ি, আমার দোকান, আমার ব্যবসা, আমার অমুক জিনিস আর অমুক জিনিস। আজ সে আমার করছে, কিন্তু কালকেই প্রমাণিত হবে এখানে আমার বলে কিছু নেই, আপন বলে কেউ নেই। আপন থাকলে একজনই আছেন, তিনি হলেন মহান আল্লাহ। তিনি এমন এক সত্তা যিনি মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রত্যেকের ভালোবাসার পেছনে কোনো না কোনো মতলব থাকে। এমনকি মা বাবার মনেও কোনো না কোনোভাবে একথা থাকে যে বার্ধক্য অবস্থায় এ সন্তান কাজে আসবে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা যদি থেকে থাকে সেটি হলো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। কাজেই বান্দার কর্তব্য হলো সেও যেন তার মাওলাকে ভালোবাসে, তাকে সন্তুষ্ট করতে প্রয়াসী হয়, কেননা তাকে সেই মাওলার কাছেই ফিরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জান কবজকারী ফেরেশতাকে বলেন, হে মৃত্যুর ফেরেশতা, তুমি তোমার আসার আগে কোনো নোটিশ পাঠাও। মৃত্যুর ফেরেশতা উত্তর করল, হে আল্লাহর নবী, আমি তো অনেকবার নোটিশ পাঠাই, দূত পাঠাই, কিন্তু তাদের কথা তো লোকেরা শোনে না। জিজ্ঞেস করলেন, কিভাবে? উত্তর করলেন, হে আল্লাহর নবী, দাঁত ভেঙে যাওয়াও একটি বার্তা, দৃষ্টিশক্তি দুর্বল হওয়াও একটি বার্তা, মানুষের চুল সাদা হওয়াও একটি বার্তা। এদের সকলের একটাই বার্তা, হে মানুষ, তোমার সময় চলে যাচ্ছে। তোমার ক্ষেতের ফসল পাকতে শুরু করেছে। পাকা ক্ষেতের একটাই কাজ, কাস্তে এনে কাটতে হবে। জীবনের ক্ষেতও যখন পাকবে তখন তাকেও কাটতে হবে। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করে তাদেরকে আবার কেন মেরে ফেলেন? আল্লাহ উত্তর দিলেন, যাও জমিনে ক্ষেত চাষ করো। হযরত মূসা আলাইহিস সালাম ক্ষেতে গম চাষ শুরু করলেন। কিছুদিন পর ক্ষেতের ফসল পেকে উঠল। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন ক্ষেত পেকে গেছে, তখন তিনি ফসল কাটতে শুরু করলেন। এক সময় কাটা শেষ হলো, সেখান থেকে তিনি দানা ও ভুসি পৃথক করলেন। আল্লাহ তখন জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় মূসা, তুমি গম গাছ কেটে দানা ও ভুসি কেন পৃথক করলে? হযরত মূসা উত্তরে বললেন, হে আমার মহান প্রভু, ফসল পেকে গিয়েছিল, এ কারণে কেটে ফেলেছি। আল্লাহ তখন বললেন, হে মূসা, আমিও তো এটাই করি। যখন মানব জীবনের ফসলের ক্ষেত পেকে ওঠে তখন আমি তা কেটে ফেলি। সেখান থেকে যারা দানার মতো লোক হয় তাদেরকে জান্নাতে পাঠাই, আর যারা ভুসির মতো লোক হয় তাদেরকে জাহান্নামে পাঠাই। প্রিয় সুধী, দুনিয়ার পেরেশানিও সাময়িক, আবার দুনিয়ার আনন্দও সাময়িক। আজ আপনি আপনার চারপাশে দৃষ্টি বুলিয়ে দেখুন, প্রত্যেকের অবস্থা খুঁটিয়ে দেখুন। দুনিয়ার সবাই কোনো না কোনোভাবে পেরেশানির সম্মুখীন। কেউ সন্তান নিয়ে চিন্তিত, কেউ চাকরির কারণে পেরেশান, কেউ বাড়ির কারণে সমস্যাক্রান্ত, কেউ স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে পেরেশান, কেউ সন্তানের শ্বশুর বাড়ির কারণে পেরেশান, কেউ প্রতিবেশীকে নিয়ে পেরেশান, কেউ আত্মীয় স্বজনের কারণে পেরেশান। প্রশ্ন হলো, এমনটি হচ্ছে কেন? এর একটাই উত্তর, আজ আমাদের জীবনে পরকাল নিয়ে ভাবনা নেই, যার কারণে জগতের পেরেশানিগুলো মুষলধারায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। কবি বলেছেন, ভবের এই পান্থশালায় নেই তো কেউ চিন্তাহীন, মানুষ হলে চিন্তা রবে, অমানুষী ভাবনাহীন। আজ তো আমরা বলি, আমার উপর অনেক পেরেশানি ভর করেছে। সত্যিকার অর্থে আমরা পরকালের পেরেশানির কথা ভুলে গেছি।
কিন্তু যখন এই চর্মচোখ বন্ধ হবে আর আমাদের চোখের ওপর থেকে এই আবরণ সরে যাবে যে আমরা কিভাবে আমাদের জীবন কাটাচ্ছি, এখানে একটি কথা স্মরণ রাখতে হবে যে যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন শয়তান মৃত মা বাবা বা কোনো সুহৃদ বন্ধুর আকৃতি ধারণ করে ওই ব্যক্তির কাছে এসে তাকে বেদ্দিন করার চেষ্টা করে, তাকে ফুসলায়। সেই ফিতনা থেকে আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারে না। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে তার জন্য দুনিয়ার সকল মুসিবত ও চিন্তাভাবনা সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার শুশ্রূষার জন্য নবীজি আগমন করলেন। নবীজি সবেমাত্র পৌঁছেছেন যে ইতিমধ্যে জান কবজকারী ফেরেশতাও সেখানে উপস্থিত হয়ে পড়লেন। নবীজি দেখলেন যে সেই ফেরেশতা ওই সাহাবীর বুকের উপর তার আঙুল রেখেছে এবং তার রূহ কবজ করে ফেলেছে। তখন নবীজি তাকে বললেন, একটু সহজের সাথে করো। ফেরেশতা উত্তরে বললেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমাকে মহান আল্লাহ পূর্বে আদেশ করেছেন আমি যেন আপনার প্রতি সাহাবের জান খুব আসানের সাথে কবজ করি। এ কারণে আমি মাত্র একটি আঙ্গুল দিয়ে আপনার এই গোলামের জান কবজ করেছি। যদি অন্য কারো জান কবজ করতে হতো তাহলে আমি তার বুকের ভেতর আমার গোটা থাবা বসিয়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি জন্তু জানোয়ারগুলো নিজেদের মৃত্যুর বিষয়টি তোমাদের মতো উপলব্ধি করতে পারত তাহলে তোমরা খাওয়ার জন্যে কোনো হৃষ্টপুষ্ট জন্তু পেতে না। ভেবে দেখুন, যদি কারো আঙ্গুল কাটা পড়ে তাহলে সে কি পরিমাণ ব্যথা অনুভব করে। কারণ কি? এর কারণ হলো যে আঙ্গুল কাটা পড়েছে সেই অংশ থেকে রূহ বেরিয়ে অবশিষ্ট দেহে ঢুকে পড়েছে। সেই সামান্য একটি অঙ্গ থেকে রূহ বের হওয়ার যখন এত কষ্ট হয়, তাহলে যখন গোটা দেহ থেকে রূহ বেরিয়ে যাবে তখন কি পরিমাণ কষ্ট হবে। একটি উদাহরণ দিচ্ছি, যদি কাঁটা বিশিষ্ট একটি ডাল কারো দেহে প্রবেশ করিয়ে দেয়া হয় এবং একসাথে সেটাকে টেনে নেওয়া হয়, তখন মনে হবে তার গোটা শরীরে কাঁটা বিঁধছে। তখন প্রচণ্ড ব্যথায় সে অস্থির হয়ে ওঠে। মৃত্যুর সময় তার সেই পরিমাণ ব্যথা অনুভব হবে। আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটি জীবিত বকরির শরীর থেকে চামড়া তোলা হলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, মৃত্যুর সময় মানুষও সেই পরিমাণ ব্যথা অনুভব করে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের উপর বয়ান করতেন তখন মুজাহিদদের উদ্দেশ্যে বলতেন, হে আল্লাহর মুজাহিদগণ, আল্লাহর রাস্তায় যদি তোমরা শহীদ হও তাহলে একটু ব্যথা অনুভব করবে না, আর যদি ঘরে গিয়ে মরো তাহলে মৃত্যুর সময় তোমাদের এ পরিমাণ কষ্টবোধ হবে যে মনে হবে কেউ কেচি দিয়ে তোমাদেরকে কাটছে। অনেক সময় তিনি বলতেন, উত্তপ্ত আগুনে ভুনা করলে যে পরিমাণ কষ্ট হয়, ঘরে বসে মৃত্যুর সময় সে পরিমাণ ব্যথা অনুভব করবে। এ কারণে তিনি বলতেন, তোমরা মৃত কোনো ব্যক্তির নিন্দা করো না, কেননা সে তার কর্মের প্রতিফলে পৌঁছে গেছে। যার দ্বারা বুঝে আসে যে মৃত্যুর সময় ভীষণ কষ্টের সম্মুখীন হতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কষ্টের ব্যাপারে বলেছেন, মহান আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে কম হাসতে, বেশি কাঁদতে, আর বিছানায় স্ত্রী সঙ্গের স্বাদ খুঁজতে না। হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন জান কবজকারী ফেরেশতা মনের রন্ধ্র স্পর্শ করে তখন থেকে ওই ব্যক্তি আর অন্যদের চেনে না। তার মুখ তখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব কিছুর কথা ভুলে যায়। এ সময় তার এতটাই কষ্ট হয় যে যদি সে সময় মৃত্যুর নেশা তার উপর চড়ে না বসত তাহলে আশপাশের সবার উপর সে ছুরি চালিয়ে বসত। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার মাহফিলে প্রায় সময় বলতেন, জানি না মৃত ব্যক্তি কেন তার শেষ সময়ের বিবরণ অন্যদের শুনিয়ে যায় না। সেই হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর সম্মুখীন হন তখন তাকে তার ছেলে বলেন, আব্বাজান, আজ আপনি আপনার শেষ যাত্রার বিবরণ দিন। তিনি তখন উত্তরে বলেন, ছেলে আমার, মনে হচ্ছে আমার দেহকে আগুনের কাষ্ঠফলকের ওপর রাখা হয়েছে। আগুনের তপ্ত লেলিহান শিখাগুলো আমার শরীরের সুইয়ের মতো বিঁধছে, আর মনে হচ্ছে আমার বুকের ওপর উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এক হাদিসে এসেছে, মৃত্যুর ফেরেশতা নামাজের সময় মানুষের ওপর নজর রাখে। যে মানুষ সময় মতো নিয়মানুবর্তিতার সাথে নামাজ আদায়ের উপর গুরুত্ব দেয়, সে ব্যক্তির জান কবজ করার সময় মৃত্যুর ফেরেশতা নিজেই তাকে কালিমা তাইয়্যিবা পাঠ করার তালকিন করে। এ সময় তার কাছ থেকে সেই শয়তানকে তাড়িয়ে দেয়। এখন আপনারাই বলুন, আমাদের মধ্য হতে কার মনেই চাওয়া নেই যে মৃত্যুর সময় সেই ফেরেশতা এসে আমাদের কালেমা তাইয়্যিবার তালকিন করবেন? যে সকল লোক নিজেদের বদ আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এবং তার গোটা জীবন আল্লাহর অবাধ্যতায় কাটিয়ে দেয়, তাদের মৃত্যু ওই অবস্থায় হয়ে থাকে। তাদের শেষ যাত্রার মুহূর্তে তাদের মুখ থেকে এমন সব কথাই বেরিয়ে আসে যা এতদিন তাদের মনে বসত গেড়েছিল। বসরা নগরীর জনক বুজুর্গ বর্ণনা করেন যে এক ব্যক্তি মৃত্যুর সম্মুখীন, লোকেরা তাকে কালেমা তাইয়্যিবার তালকিন করছে, কিন্তু তার মুখ থেকে এক কথাই বেরোচ্ছে, মদের গ্লাস তুমিও পান করো, আমাকেও দাও, তুমিও পান করো, আমাকেও দাও।
আস্তাগফিরুল্লাহ। আরেক ব্যক্তির মৃত্যুর ঘটনা, লোকেরা তাকে কালেমার তালকিন করে যাচ্ছে, কিন্তু বিগত জীবনে সে যেহেতু ব্যবসায়ী ছিল, নামাজ রোজার পাবন্দি করত না, এ কারণে তার মুখে কালেমা বের না হয়ে এ কথা বেরোচ্ছে, 10টা 10 টাকা, 11টা 11 টাকা, 12টা 12 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন গাফলতি থেকে মুক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।